হ্যালো, আসসালামু আলাইকুম। কি আছে সবাই? দিস ইজ এনিমে বাংলা। আজকে আমরা এক্সপ্লেন করবো সিন ডিভাইন থ্রোন। এক্সপ্লেন করার আগে সবাই সাবস্ক্রাইব করো। দিস ইজ এনিমে বাংলা। কি হলো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দিস ইজ এনিমে বাংলা। বেশি না কথা বলে শুরু করি। এই বিষয়ে শুরুতে বলা হয়েছে, যখন ভয়ঙ্কর ধ্বংস নেমে এসেছে সেই সময় ডেমন প্লেয়ার এবং ডেমন কন্টেন্টের জন্ম হয়েছে। এরপর থেকে হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গে তাদের যুদ্ধ চলতে এসেছে। এরপর আমরা হোলি ডেম এবং কন্টেন্টের দূরত্ব দেখি, যেখানে ফার্স্ট রাস্ট এবং ডিমনের ধরার জন্য সিস্টেস একটি অ্যালায়েন্স গঠন করে। এখন এই সময় মানুষের সত্য ডেম ও হ্যান্ডোরের একটি গ্রুপ একসাথে যাতে শুরু করে। এরপর এই হ্যান্ডোরে ডেম গডের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু ডেম গড এতটাই শক্তি ছিল যে খুব সহজেই তাদেরকে পরাজিত করতে শুরু করে। ঠিক সেই সময় ডেমন পিলার সেখানে এসে হাজির হয়, যার ফলে ডেম গডের শক্তি আরো বেড়ে যায় এবং সে আরো ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে। তবে হান্ডা কম শক্তিশালী ছিল না, তাকে অপরে রক্ষা করে এবং তার শক্তি আটকাতে চেষ্টা করে। এরপর 6 জন ডেম হান্ডার একসাথে ডেমগনের উপরে তাদের সমস্ত শক্তি ব্যবহার করে, তবু ডেমগড তাদের উপর ভারী ছিল। এই সময় দেখা যাচ্ছে ডেমন হান্টার একজন তার ড্রাগন পাওয়ার ব্যবহার করে আর অন্য একজন শর্ট পাওয়ার ব্যবহার করে তাকে কাটে শুরু করে, কিন্তু তবু ডেমন গড নিজেকে মুক্তি করে ফেলে। এটা দেখে ডেমন হান্টাররা দল হতবাক হয়ে যায়। এরপর ডেমন গড সেখান থেকে পালানোর চেষ্টা করে। ডেমন হান্টাররা তাকে আটকাতে চায়, কিন্তু সে পর্যন্ত সে তাদেরকে হাত থেকে বেরিয়ে যায় এবং তাদের সম্পূর্ণ পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। এরপর ডেমন গড একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে আমরা তার আসল চেহারা দেখাই। তার পাশে একটা বিশাল ব্ল্যাক ড্রাগন ছিল। ঠিক তখনই ডেমন হান্টাররা তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। তখন তারা বুঝতে পারে যে সে ডেমন গড আসলে ডেমন জেনারেল, তিনি আর নিজে তাদের সঙ্গে লড়াই করতে এসেছে। তবু 6 জন ডেমন হান্টাররা পিছু হটেননি এবং ডেমন জেনারেলের মুখোমুখি হন, কিন্তু তখন ডেমন এক অদ্ভুত শক্তি ব্যবহার করে, যার সামনে সব ডেমন হান্টাররা দুর্বল হয়ে পড়ে। এরপর বলা হয় ডেমনরা পৃথিবী 6000 বছর বেশি সময় ধরে রয়েছে এবং মানুষ হাজার হাজার বছর ধরে তাদের সঙ্গে লড়াই করে আসে, কিন্তু সে পর্যন্ত মানুষ ব্যর্থ হয়। তবু মানুষের মধ্যে কখনো হার না মানা প্রতিকার করে। এ সময় একজন ডেমন হান্টার তার ডেমন পাওয়ার ব্যবহার করা শুরু করে, যা সত্যি ভয়াবহ ছিল, কারণ সে কোনোভাবে পিছু হাঁটার চাইছিল না। এরপর তারা শক্তিতে আমার প্রকাশ পায় এবং সে তার বহু শক্তিতে নিয়ে উপরের দিকে উঠে ডেমন জেনারেলের উপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। ডেমন জেনারেলের শুরুতে হার হয়, কিন্তু সে পাল্টা ভয়ঙ্কর আক্রমণ চালায়। তবু ডেমন হান্টার হাল ছাড়ে না। হঠাৎ ডেমন জেনারেল তার ডেমন দিয়ে আক্রমণ করে এবং নিচে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং কেউ বুঝতে পারে না সে হঠাৎ করে কোথায় চলে গেছে। এরপর বলা হয় একই সময় আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে নং শানের স্ত্রী বা রুমি রহস্যজনকভাবে রাস্তায় উধান হয়ে যায়। এরপর দেখা যায় কিছু ডেম এসে বলে যে এখন তাদের যেতে হবে, কারণ ডেমন জেনারেল তাদের সঙ্গে দেখা করতে চায়। তারা চলে যাওয়ার সময় মামুকে জগনে কিছু সময়ের জন্য শান্তি ফিরে আসে, কিন্তু পাশাপাশি ডেমন মানুষের ভাগ্য ও পরিবর্তনে আসে। সেই রাতে ডেমন জেনারেল আগমনের কারণে সে একাই থাকে, ইচ্ছা প্রকাশ করে। তবু বলা হয় সেই দিন ভোর হয়, সেই দিন পূর্বের দিকে আকাশে একটি তারা জ্বলজ্বল করে। পরের দিন আমরা আবার টেম্পল দেখি, যেখানে একজন মাস্টার কিছু শিক্ষার্থীকে যুদ্ধ হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে। তাদের লক্ষ্য ছিল মানুষের রক্ষা করা এবং মানবজাতিকে বিপদ হাত থেকে বাঁচানো। মাস্টার বলেন তারা 1 বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে, তাই আজ তাদের একটা পরীক্ষা হবে। যাদের পাওয়ার 10-এর বেশি হবে তাদের পাস করে দেওয়া হবে ওয়ারিং সার্ভেট উপাধি পাবে। তারা এখানে অনুশীলন চালিয়ে যেতে পারবে, আর যারা ফেল করবে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। হাউচেন মনে মনে ভাবে তার যেভাবে হোক পরীক্ষায় পাশ করতে হবে। মাস্টার প্রথম জিজ্ঞাসা শুরু পরীক্ষায় নেয়, যার সৃজনশীল পাওয়ার জন্য 10 ফলে পাস করে। এরপর অন্য শিক্ষার্থী পরীক্ষা দেয়, যাদের সৃজনশীল পাওয়ার 10-এর বেশি তার পাস করে, আর যাদের কম তারা ফেল করে। সবচেয়ে চাও চেন এবং পালা সবাই পিচুরিচুয়াল পাওয়ার দেখার জন্য উত্তেজিত হয়ে ওঠে। চেন তার তলোয়ার নিয়ে পিলারে আঘাত করে, কিন্তু বিষয় যে তার পিচুয়াল পাওয়ার 9-এ গিয়ে থামে। এটা দেখে সবাই হতাশ হয়ে যায়, কারণ হাউচেন পরীক্ষা ফেল করে। এতে খুব কষ্ট পায় এবং মাস্টারের কাছে আরেকটি সুযোগ চায়। সে বলে এবার সে অবশ্যই পাস করবে, কিন্তু মাস্টারকে সুযোগ দেন না, কারণ এতে অন্য ফেলেরা করা শিক্ষার্থীর প্রতি বিবেচনা হবে। এর কারণে হাউচেন আরো ভেঙে পড়ে, কারণ ফেল করার ফলে তার সব কেড়ে নেওয়া হবে এবং সে আর স্পিরিচুয়াল পাওয়ার লিকুইড পাবে না। এরপর হাউচেন সবার সামনে হাঁটু গেড়ে বসে দ্বিতীয় সুযোগের জন্য
অনুরোধ করতে থাকে, কারণ সে যে কোনো মূল্যে পরীক্ষায় পাশ করতে চায় এবং ডিসকোয়ালিফিকেশনে টেস্টে অংশ নেওয়ার জন্য খুশি জরুরি। এটা দেখে শিক্ষার্থী মাস্টার কাছে হাও-চ্যান আরেকটি সুযোগ দেওয়া অনুরোধ করে, কারণ সবাই জানতে হাও-চ্যান সবচেয়ে বেশি পরিশ্রম করে এবং অন্য পরীক্ষা পাশ করলে এইভাবে শেষ পর্যন্ত শিক্ষার্থী হাও-চ্যানকে